বিরতির পর স্বাগত। রাজ্যের প্রত্যন্ত এলাকা বা বিভিন্ন গ্রামে এখনো পানীয় জলের সমস্যা। পানীয় জলের জন্য রীতিমতো গ্রামবাসীদের দীর্ঘ পথ পরিক্রমা করে অন্য গ্রাম থেকে জল আনতে হয়। তারে যেন আরো এক চিত্র উঠে এলো মান্দাই আরডি ব্লকের অধীন পূর্ব নওয়াবাদী গ্রাম পঞ্চায়েত থেকে। এই গ্রাম পঞ্চায়েতের অধীন রয়েছে মুরাবাড়ি এলাকা। এই এলাকায় ৬০ থেকে ৭০টি পরিবারের বসবাস। দীর্ঘদিন আগে এই মুরাবাড়ি এলাকায় পানীয় জলের জন্য গ্রামবাসীদের ভরসা ছিল একটি ওভারফ্লো। গ্রাম থেকে দূরে একটি লুঙ্গার মধ্যে বসানো হয়েছিল সেই ওভারফ্লোটি, কিন্তু বর্তমানে সেই ওভারফ্লো দিয়েও আর জল গড়াচ্ছে না। এটা বন্ধ হয়ে যাবার পর মান্দাই আরডি ব্লক সহ একাধিক জায়গায় গ্রামবাসীরা পানীয় জলের দাবিতে সরব হয়েছে। তারা বিভিন্ন জায়গায় অভিযোগ দায়ের করেছে বলে খবর, কিন্তু এখনো সেই জলের কোনো ধরনের ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ। সে বিষয়ে সংশ্লিষ্টরা বা এলাকাবাসীরা কি বলছেন শোনাবো। সরকারতে পঞ্চায়েত বাজেট খাইয়া শুনো কলকাছের দেখনৈ এখন বড় কাইর ফাইয়া তা পঞ্চায়েত শুনো তৈসাল খাইয়া সো তা কষ্ট করতে মা দङ গাতি দিতে মাথার जों हासाम कुदु गावो खेतनि गाबो जों सरकारनाव अनुरोध खायो শুনো তারতিতে থেকে তাল খাইর नांखौ होनो এমনি 20 বছর কিন খাবো 2 বছর খা 2 বছর বড় কারেন্ট লাইন রিয়া जों কষ্ট তো হতা তেনি মানি বাদু কারেন্ট দিয়া তাও চালু খাই যায় কথা এমনি কানেকশন রবাই খা এমনি ন কুমো তো পাইতো জাগা ন মানে বয়রজা গাহাতো তাবো जों सुदु कारेन्ट नां तखताय को ताबो जों कारेन्ट सकन जों बाहाय दै मान नंनाय ताबो तो वाति सि जों फायनो जों बाहाय दै खगin नंनाय एमन कमप्लीटिंग होता कमप्लीटिंग को 2 বছর মই 2 বছর को অবহাই কে সরকারনো অনুরোধ খাইयो শুনো তারতারি শুনো তৈ চাল খাই রতো হনো নিনি মো আনি মো জারি দেবরমা ও কামিনে মো মোরাবাড়ি বস ফ্যামিলি। আপনারা শুনলেন এলাকাবাসীদের বক্তব্য। সে বিষয়ে আমি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে মোহনপুর থেকে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি ধীমান ভৌমিক। ধীমানদা, প্রায় 2 বছর যাবত এলাকাবাসীরা পানীয় জলের সমস্যায় জর্জরিত, কিন্তু সংশ্লিষ্ট যারা আধিকারিকরা রয়েছেন বা যারা এই দপ্তরে কর্মরত রয়েছেন তারা সেই বিষয়ে কোনো ধরনের উদ্যোগ নিচ্ছেন না বলে অভিযোগ। কি বলবে? হ্যাঁ দেখো অঙ্কিতা, এখানে মান্দাই আরডি ব্লকের অধীন যে মুরাবাড়ি গ্রামটি রয়েছে সেটি পশ্চিম নোয়াবাদী পঞ্চায়েতের অন্তর্গত এলাকায়। এখানে 60-70টি পরিবারের বসবাস রয়েছে, জনজাতি পরিবার। কিন্তু জনজাতি পরিবারের এক মহিলা জানান উনি বিয়ের পর যখন এই গ্রামে এসেছেন তখন তারা ওভারফ্লো থেকে গ্রামের অনতি দূরে কিছু দূরে একটা জায়গাতে লুঙ্গার মধ্যে অবস্থিত ছিল একটা ওভারফ্লো, সেই ওভারফ্লো থেকে পানীয় জলের পরিষেবা তারা পেয়ে থাকতেন। কিন্তু সেটা বন্ধ হয়ে যাওয়ার পর বিগত 2 বছর আগে ডিডব্লিউএস দপ্তর থেকে একটা সাবমার্জিবল বসানো হয়েছিল পানীয় জলের সুবিধার্থে। কিন্তু দপ্তর এই সাবমার্জিবলে বোরিং করার পর এখনো পর্যন্ত বিদ্যুতের লাইন সংযোগ দেওয়া হয়নি, অর্থাৎ এই সাবমার্জিবল কোনো কাজেই আসেনি, এক ফোঁটা জলও গড়ায়নি সেই সাবমার্জিবল পাম্প দিয়ে। 2 বছর যাবত এই অবস্থা রয়েছে এবং ইতিমধ্যে যে ওভারফ্লোটি চালু ছিল সেটিও বন্ধ হয়ে গেছে। এখন এলাকাবাসীদের এই মুরাবাড়ি এলাকার যতগুলি পরিবার আছে তাদের পানীয় জলের তীব্র সংকট। তারা বহুবার ব্লকে গিয়েছেন, ডিডব্লিউএস দপ্তরে গিয়েছেন এবং এলাকার যারা স্থানীয় নেতা নেত্রীরা রয়েছেন তাদেরকেও জানিয়েছেন, কিন্তু কোন রকম সুরাহা হচ্ছে না প্রশাসনিক তৎপরতার সঙ্গে। এই বিষয়টা নিয়ে আজকে যখন আমরা গেলাম সেখানে, তখন তাদের এই করুণ কাহিনী এই মহিলারা, গ্রামের যে প্রবীণ বৃদ্ধা মহিলারা রয়েছেন তারা জানাচ্ছেন। অঙ্কিতা, একদমই প্রশাসনিক যারা আধিকারিকরা রয়েছেন তারা কি বলছেন? তারা কি গোটা বিষয়ে কিছু তুলে ধরেছেন? হ্যাঁ, প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে যখন আমরা কথা বলেছি তখন তারা বলেছিল যে প্রশাসনিক যে সমস্ত ডিপার্টমেন্ট রয়েছে এখন এখানে অর্থনৈতিক সংকট রয়েছে, যার জন্য সেটা করা হচ্ছে না। কিন্তু প্রশ্ন হচ্ছে 2 বছর আগ থেকেই কি অর্থনৈতিক সংকট বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম? সংশ্লিষ্ট যারা নেতা কর্মীরা রয়েছেন তারা কি বলছেন? তারা কি সে বিষয়ে কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছেন না? হ্যাঁ, সংশ্লিষ্ট দেখো মান্দাই এলাকাতে আসলে এখানে ত্রিপুরা মতো যিনি রয়েছেন স্বপ্না দেববর্মা তিনি রয়েছেন এবং এখানে রাজ্য সরকার রয়েছে বিজেপি আইপিএফ দলের সরকার। এখানে একটা অদৃশ্য একটা ইগোর লড়াই চলছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে সেই জিনিসটা, এবং এটা না বললেই নয়, মান্দাই এলাকাতে অনেক উন্নয়ন স্তব্ধ হয়ে রয়েছে। এই জিনিসটা যদি এখন রাজ্য সরকার বা এখানে যারা রয়েছে রুলিং এডিসি প্রশাসন তাদের ইগোর লড়াই যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত কিন্তু মান্দাই এলাকার জনজাতি যে সমস্ত শ্রেণীরা রয়েছে তারা অবশ্যই ভুগবে। কারণ মান্দাই এলাকার বিভিন্ন রকম কনস্ট্রাকটিভ কাজ, প্রতিষ্ঠানিক কাজ এখনো কিন্তু উন্নয়নের দিকে যাচ্ছে না।
এখানে বিরোধী হিসেবে রয়েছেন তীব্রমতা দলের নেতৃত্বে যারা রয়েছেন, সবাই স্বপ্নার এমএলএ স্বপ্নাদেব বর্মা সহ অন্যান্যরা, কিন্তু তারা কিছু বললে রাজ্য সরকার করে না এই অজুহাতটা দেন। কিন্তু রাজ্য সরকার কিন্তু আপ্রাণ চেষ্টা করছে এইসব এলাকার উন্নয়ন করতে, কিন্তু সঠিকভাবে করা হচ্ছে না। এবার জন্য দায়ী এডিসি প্রশাসন এবং রাজ্য প্রশাসন উভয়েরই। অঙ্কিতা, ধন্যবাদ ধীমানদা। মালদা আরডি ব্লকের পূর্ব নোয়াবাড়ি এলাকায় এই ঘটনা এবং অভিযোগ যে বহুদিন যাবৎ এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে, কিন্তু সেই জায়গায় নেতা কর্মী বা সেখানকার সংশ্লিষ্ট যারা দপ্তরের আধিকারিকরা রয়েছেন তারা কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করছে না, যার ফলে সেখানকার জনজাতিরা অনেকটাই সমস্যার সম্মুখীন। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।